সকলের কমেন্ট অনুযায়ী আজকে আমি তোমাদের কাছে মাধ্যমিকের ইতিহাসের পার্ট 2 অর্থাৎ আরও কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। এর আগে আমি পার্ট 1 তোমাদের সামনে আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব পার্ট 2। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। অপশন রয়েছে রামমোহন রায়, অনিল শীল, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি। এর উত্তর হলো অনিল শীল। 2 নম্বর রয়েছে কোন উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায়? দেবী চৌধুরানী, গোরা, আনন্দমঠ, নীলদর্পণ। এর উত্তর হলো আনন্দমঠ। 3 নম্বর রয়েছে আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক কাকে বলে? বিদ্যাসাগর, রামমোহন, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, মধুসূদন। এর উত্তর হলো বিদ্যাসাগর। এরপরে রয়েছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, সিভি রমন, এস.কে মিত্র। এর উত্তর হলো জগদীশ চন্দ্র বসু। এরপরে রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1905, 1906, 1907, আর একটা রয়েছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, 1098। ঠিক আছে, এটা হবে 1908, হলো 1906। এরপর রয়েছে বিদ্যা বণিক কাকে বলা হয়? রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে। এর উত্তর হলো বিদ্যাসাগর। ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিলেন রণজিৎ সুর, রণজিৎ গুহ, অশোক মিত্র, সুমিত সরকার। এর উত্তর হলো রণজিৎ গুহ। এরপরে রয়েছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা, ফরাসিরা, ওলন্দাজরা, পর্তুগিজরা। এর উত্তর হলো ইংরেজরা। এরপরে রয়েছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে, পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে। এর উত্তর হলো চলচ্চিত্রের সঙ্গে। এরপরে রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত রানাঘাট থেকে, কুষ্টিয়া থেকে, যশোর থেকে, বারাসাত থেকে। এর উত্তর হলো কুষ্টিয়া থেকে। এরপরে রয়েছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1713, 1813, 1913, 1823। এর উত্তর হলো 1823। এরপরে রয়েছে উলগুনার নামে পরিচিত ছিল মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ। এর উত্তর হলো মুন্ডা বিদ্রোহ। এরপরে রয়েছে অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয় 1860, 1865, 1868, 1872। এর উত্তর হলো 1865। এরপরে রয়েছে চিরাগ আলী ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা, কোল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। এর উত্তর হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। এরপরে রয়েছে ভারতের প্রথম নিরক্ষর হলেন জেমস মিল, ম্যাকলে, লুই বোনার্ড, বেন্টিং। এর উত্তর হলো লুই বোনার্ড। এরপরে রয়েছে আনন্দমঠ প্রকাশিত হয় 1820, 1878, 1822, 1905। এর উত্তর হলো 1878। এরপরে রয়েছে লর্ড ইলবার্ট ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক, শিক্ষা দপ্তরের কর্মকর্তা, হিন্দু কলেজের অধ্যক্ষ, লর্ড লিপনের আইন সচিব। এর উত্তর হলো লর্ড লিপনের আইন সচিব। এরপরে রয়েছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন নীলরতন সরকার, মনীন্দ্রচন্দ্র নস্কর, প্রফুল্লচন্দ্র রায়, রাসবিহারী ঘোষ। এর উত্তর হলো প্রফুল্লচন্দ্র রায়। এরপরে রয়েছে রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914, 1923, 1935, 1940। এর উত্তর হলো 1914। এরপরে রয়েছে ব্রহ্মচর্যাশ্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে কখনো চিঠি লিখেছিলেন? 30টি, 10টি, 50টি, 7টি। এর উত্তর হলো 30টি। এরপরে রয়েছে মানুষ তৈরি ধর্ম এর প্রবর্তক বলেছে এই কথাটা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ ঠাকুর, ভগিনী নিবেদিতা। এর উত্তর হলো স্বামী বিবেকানন্দ। এরপরে রয়েছে ওহাবিকতার অর্থ কী? বিদ্রোহ, বিপ্লব, পুনর্জন্ম, নবজাগরণ। এর উত্তর হলো নবজাগরণ। এরপরে রয়েছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, ঈশানচন্দ্র রায়। এর উত্তর হলো রামরতন মল্লিক। এরপরে রয়েছে হিন্দু মেলার উদ্যোক্তা ছিলেন নবসুন্দর মিত্র, নবগোপাল মিত্র, নবীনচন্দ্র সেন, নন্দগোপাল বসু। এর উত্তর হলো নবগোপাল মিত্র। এরপরে রয়েছে জমিদার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, রামমোহন রায়, সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ। এর উত্তর হলো রাধাকান্ত দেব। এরপরে রয়েছে গোরা উপন্যাসটির রচয়িতা হলেন বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র। এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার, তারকনাথ পালিত, রামমোহন রায়। এর উত্তর হলো তারকনাথ পালিত। এরপরে রয়েছে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে, গুটেনবার্গকে, উইলিয়াম কেরিকে, বিদ্যাসাগরকে। এর উত্তর হলো চার্লস উইলকিন্সকে। এরপরে রয়েছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে উদ্ভিদের বৃদ্ধির হার মেপে দেখান জগদীশচন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, মধুসূদন গুপ্ত। এর উত্তর হলো জগদীশচন্দ্র বসু। এরপরে রয়েছে আধুনিক ভারতীয় রসায়নশাস্ত্রের জনক বলা হয় মহেন্দ্রলাল সরকার,
জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তারকনাথ পালিত। এর উত্তর হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। তো এই হলো আজকে মাধ্যমিকের ইতিহাসের পার্ট 2 নিয়ে এমসিকিউ প্রশ্ন উত্তর।